ইদ্রিস উত্তর দিলেন, জিবরিল রে, আমি জানি রোজা সবচেয়ে দামি ইবাদত, সেই জন্য আমি সিদ্ধান্ত করেছি জীবনভর রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ কও। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আল্লাহর একটা ব্যবস্থাপনা আপনারা শোনেন, এটা অনেক দামি। কথাটা হবে, কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবো। শেষ হোক, এখন না, কথাটা শেষ হোক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরিল রে, ইদ্রিস যখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে খুশি করার জন্য জীবনভর রোজা রাখবে, তাইলে তুমি একটা কাজ করো, আমার ইদ্রিসের পেছনে একজন ফেরেশতা নিয়োগ করো, বলে দাও প্রতিদিন সূর্য ডোবার আগে আগে জান্নাত থেকে এক প্যাকেট ইফতার ইদ্রিসের বাড়িতে পৌঁছে দিতে। আমি কথাটা তুলে ফেলেছি, শেষ করবো 15-20 মিনিট সময় লাগবে, কিন্তু কেউ দাঁড়াবেন না, আমাকে অনুরোধ করবেন না। আমার ভাইজান অনেক লম্বা ওয়াজ করেছেন, আমরা শোনার বেলায় পটু, আমলের বেলায় দুর্বল। আমার ভাই যে সমস্ত কথা আমি শুনছি, আমি তো শুনছি, রমজান পারপাসে অনেক দামি এবং মূল্যবান কথা তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। বলে জিবরিল, এই আজরাইল তখন ওখানেই বসা। আজরাইল বললেন, ইদ্রিস বললেন, আজরাইল তুমি কি একটা কাজ করতে পারবা? বলেন, কি করব? আমার রূহটা কবজ করতে পারবো এখন? আজরাইল উত্তর দিল, সম্ভব না, তবে পারবো যদি আল্লাহ পাক হুকুম করে। আল্লাহ বলেন, অর্ডার, হুকুম দিলাম। তবে রে ইদ্রিস, তুমি একটা কাজ করবা, ইদ্রিসের, তবে রে আজরাইল তুমি একটা কাজ করবা, ইদ্রিসের রূহটা কবজ করে তোমার হাতের মধ্যে রেখে দিবা, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিবা, ইদ্রিস জীবিত হয়ে যাবে। তাই করা হলো। কথাটা বোঝার চেষ্টা করবেন। তাই করা হলো, রূহটা কবজ করে হাতের মধ্যে নিয়ে আসছে। ইদ্রিস দ্রাস করে পড়ে গেছে জমিনের মধ্যে। কিছুক্ষণ পরে রূহটা ছেড়ে দিলে আবার জীবিত হয়ে গেছে। কিন্তু কিতাবের মধ্যে আছে ইদ্রিস জীবিত হওয়ার পরে থার করে কাঁপতেছে। আজরাইল জিজ্ঞেস করে, ইদ্রিস রে তুমি কাঁপো কেন? ইদ্রিস উত্তর দিলেন, তুমি আবার জিজ্ঞেস করো আমি কেন কাঁপি? মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলো?